একটি মরুভূমির শহর, যেখানে উত্তপ্ত বালির মধ্যে গড়ে উঠেছে বিশাল এক সাম্রাজ্য। এই শহরের নাম মক্কা। আর এই শহরে জন্ম নিতে যাচ্ছেন এমন এক মহান মানুষ, যিনি শুধু এই নগরীই নয়, বরং পুরো দুনিয়ার ইতিহাস বদলে দিতে চলেছেন। তার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু কিভাবে এক এতিম শিশু পুরো দুনিয়ার মহান নেতা হয়ে উঠলেন? কি এমন ঘটনা ঘটেছিল যা সারা আরবকে কাঁপিয়ে দিয়েছিল? জানতে হলে ভিডিওটি পুরোটা দেখুন, কারণ আমরা এমনভাবে কিছু ঘটনা বলবো যা আগে কখনোই এভাবে শোনা হয়। 570 খ্রিস্টাব্দে আরবের একটি শহর মক্কা, এক অন্ধকার যুগ, যেখানে প্রতিদিন কাটে অন্যায়ের উপর, নির্যাতন আর অশান্তির মধ্য দিয়ে। এই সময় জন্মগ্রহণ করেন এক মহান ব্যক্তি, তার নাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা আব্দুল্লাহ মারা যান তার জন্মের আগেই। মা আমেনা তাকে কোলে নিয়ে বড় করতে থাকেন, কিন্তু শৈশবকাল খুব বেশি সুখের ছিল না তার। দুধমা হালিমাতুস সাদিয়ার কাছে লালিত পালিত হওয়ার সময় তিনি দেখেছিলেন মরুভূমির কষ্ট ও প্রকৃতির কঠোরতা। তবে হালিমা তাকে ভালোবাসা ও মমতার সাথে বড় করেন। মাত্র 6 বছর বয়সে তিনি হারান তার মাকে। এরপর দাদা আব্দুল মুত্তালিবের স্নেহে বড় হয়ে ওঠে, কিন্তু তার জীবনেও আসে আরেকটি বড় আঘাত। মাত্র 8 বছর বয়সেই তার দাদাও মারা যান। এরপর চাচা আবু তালিব তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেন। যদিও আবু তালেব ছিলেন গরিব, কিন্তু তিনি কখনোই তার দায়িত্ব পালনে কমতি করেননি। এদিকে আস্তে আস্তে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় হতে লাগলো। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরুণ হন, তখন মক্কার লোকেরা তার সততা ও সত্যবাদিতার কারণে তাকে ভালোবাসতে শুরু করে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তার সততা ছিল এমন যে তাকে বলা হতো আল আমিন, অর্থাৎ বিশ্বাসযোগ্য। মক্কার ধনী ব্যবসায়ী নারী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তার সততা ও দক্ষতার কারণে ব্যবসার কাজে তাকে নিয়োগ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সততা এবং বুদ্ধিমত্তা খাদিজা রাদিয়াল্লাহুকে এতটাই মুগ্ধ করে যে তিনি নিজেই তাকে বিয়ের প্রস্তাব দেন। এই বিয়ে ছিল পারস্পরিক সম্মান, ভালোবাসা এবং সমঝোতার এক উদাহরণ। খাদিজা রাদিয়াল্লাহু ছিলেন তার জীবনের প্রথম জীবনসঙ্গী এবং সর্বদা তাকে সমর্থন ও সাহস দিয়েছিল। এভাবে খাদিজা রাদিয়াল্লাহু এর সাথে কাটিয়ে দেন দীর্ঘদিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বয়স তখন 40 বছর। তিনি ছিলেন সততা, ন্যায়পরায়ণতা ও চরিত্রের জন্য বিখ্যাত। মক্কার কুরাইশদের মাঝে তিনি আল আমিন তথা বিশ্বস্ত নামে পরিচিত ছিলেন। মক্কার অশান্তি ও অসত্য পথ থেকে দূরে থাকতে তিনি প্রায় হেরা গুহায় গিয়ে ধ্যানমগ্ন থাকতেন। 610 খ্রিস্টাব্দে রমজান মাসের এক রাতে শবে কদর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় ধ্যান করেছিলেন। হঠাৎ করেই তার কাছে এক দেবদূত ফেরেশতা হাজির হন। তিনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জড়িয়ে ধরে বলেন, ইকরা, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম তাকে আবারও শক্ত করে জড়িয়ে ধরে বললেন, ইকরা, পড়ুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, আমি পড়তে পারি না। তৃতীয়বার তাকে শক্ত করে ধরে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সূরা আলাক আয়াত 1 থেকে 5। অর্থাৎ, পড়ুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত থেকে। পড়ুন আরো আপনার প্রতিপালক মহামহিম, যিনি কলমের মাধ্যমে জ্ঞান দান করেছেন, যিনি মানুষকে সেই জ্ঞান শিখিয়েছেন যা সে কখনোই জানত না। এই ভয়াবহ এবং ভিন্ন ধরনের অভিজ্ঞতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আতঙ্কিত করে তুলল। তিনি দ্রুত হেরা গুহা থেকে নেমে এসে নিজের বাড়িতে খাদিজা রাদিয়াল্লাহু এর কাছে চলে আসেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে কম্বল দিয়ে ঢেকে রাখলেন এবং বললেন, আমাকে ঢেকে দাও, আমাকে ঢেকে দাও। তিনি খাদিজা রাদিয়াল্লাহুকে পুরো ঘটনাটি বর্ণনা করে বললেন, আমি ভয় পাচ্ছি। খাদিজা রাদিয়াল্লাহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দিয়ে বললেন, না, আপনি কখনোই ভুল করতে পারেন না। আল্লাহ কখনোই আপনাকে কষ্ট দিবেন না, কারণ আপনি সত্যবাদী, ন্যায়পরায়ণ, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, অসহায়দের সাহায্য করেন, মেহমানদের আপ্যায়ন করেন এবং বিপদগ্রস্তদের সাহায্য করেন।
তখন খাদিজা রাদিয়াল্লাহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়াকারা ইবনে নওফলের কাছে। ওয়াকারা ছিলেন একজন খ্রিস্টান পণ্ডিত, যিনি ইনজিল বাইবেল সম্পর্কে গভীর জ্ঞান রাখতেন। ওয়াকারা পুরো ঘটনাটি শোনার পর বললেন, এই ওহী সেই একই বার্তা যা আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম এর উপর অবতীর্ণ করেছিলেন। যিনি আপনাকে এই ওহী দিয়েছিলেন তিনি জিবরাইল আলাইহিস সালাম। আমি ইচ্ছা করি যদি আমি তখন তরুণ হতাম এবং যখন আপনার জাতি আপনাকে বের করে দিবে তখন আমি জীবিত থাকতে পারতাম, আমি অবশ্যই আপনাকে সাহায্য করতাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, তারা আমাকে বের করে দিবে? ওয়াকারা বললেন, হ্যাঁ, যে কেউ আপনার মতো সত্যের বার্তা নিয়ে আসে তাকে তার যা প্রতিরোধ করে। যদি আমি তখন জীবিত থাকি তবে আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। এটি ছিল প্রথম ওহী অবতীর্ণর ঘটনা, যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়তের সূচনা করেছিল। এরপর থেকে ধীরে ধীরে আল্লাহ তাআলা তার উপর কোরআনের বিভিন্ন অংশ ওহী আকারে নাজিল করে থাকেন। প্রথমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে ইসলামের দাওয়াত দিতে শুরু করেন। ধীরে ধীরে তার আশেপাশের কিছু লোক ইসলাম গ্রহণ করেন, কিন্তু যখন তিনি প্রকাশ্যে ইসলাম প্রচার শুরু করেন তখন কুরাইশদের রৌশনলে পড়তে হয়। কুরাইশরা তাকে উপহাস করেন, নির্যাতন করেন এবং তার অনুসারীদের উপর নির্মম অত্যাচার চালায়, কিন্তু তিনি কখনোই পিছু হটেননি। তার দৃঢ়তা আর সাহস মক্কার লোকদের অবাক করে দেয়। তায়েফে তার উপরে যেভাবে অত্যাচার চালানো হয় তা ছিল অবর্ণনীয়, তবুও তিনি ধৈর্য ধরেছিলেন। তিনি বলেন, হে আল্লাহ, আমার উপর এই কষ্ট যদি তোমার সন্তুষ্টির জন্য হয় তাহলে আমি অবশ্যই তাতে রাজি আছি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ইসলাম প্রচারের মাত্রা আরেকটু বাড়িয়ে দেন তখন কুরাইশদের নেতারা তার বার্তার বিরোধিতা করতে শুরু করে। তারা বুঝতে পেরেছিল যে ইসলাম তাদের পুতুল প্রথা ও ক্ষমতার মূলে আঘাত হানবে। মক্কার কাফেরগণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিনিয়ত অপমান ও নির্যাতন করত। তার অনুসারীদের উপর চালানো হতো নির্মম অত্যাচার। হযরত বেলাল রাদিয়াল্লাহু, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু, হযরত ইয়াসির রাদিয়াল্লাহু সহ অনেক সাহাবী নির্যাতনের শিকার হন। সুমাইয়া রাদিয়াল্লাহু ছিলেন ইসলামের প্রথম শহীদা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব অত্যাচার সহ্য করেও ইসলামের দাওয়াত অব্যাহত রাখেন, কারণ তিনি জানতেন তার বার্তা সত্য এবং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। তার সহনশীলতা ও ধৈর্য মক্কার অনেক মানুষকেই আকৃষ্ট করে। তবে কুরাইশরা তার উপর চাপ প্রয়োগ করতে থাকে। তারা তাকে সম্পদ ও ক্ষমতার প্রলোভন দেয়, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৃঢ়তার সাথে বলেন, যদি তারা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চাঁদ এনে দেয় তবুও আমি এই দাওয়াত ত্যাগ করব না। তার এই অটল অবস্থানের কারণে কুরাইশরা তাকে হত্যার পরিকল্পনা করতে শুরু করে। মক্কায় ইসলাম প্রচারে বাধার সম্মুখীন হওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্ধান্ত নেন অন্য এলাকায় দাওয়াত দেওয়ার। তিনি তার দাস যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহুকে সাথে নিয়ে মক্কা থেকে প্রায় ৬০ মাইল দূরে অবস্থিত তায়েফে যান। তায়েফের নেতাদের কাছে ইসলাম প্রচারের বার্তা দেওয়ার পর তারা তাকে অপমানের সাথে প্রত্যাখ্যান করেন। শুধু তাই নয়, তারা এলাকার দুষ্ট লোকদের দিয়ে তাকে এবং যায়েদ রাদিয়াল্লাহুকে মারধর করায় রক্তাক্ত অবস্থায় তিনি তায়েফের মাঠে ছেড়ে চলে আসেন। তবে সেই মুহূর্ত তার দয়া এবং ক্ষমার উদাহরণ মক্কার ইতিহাসে এক অন্যরকম দৃষ্টান্ত হয়ে থাকবে। তিনি বলেন, হে আল্লাহ, যদি তুমি সন্তুষ্ট থাকো তাহলে আমি সব কষ্ট সহ্য করতে প্রস্তুত। এই ঘটনা তার ধৈর্য ও আল্লাহর উপর তাওয়াক্কুলের এক চমৎকার উদাহরণ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইসলামের দাওয়াতকে কুরাইশ নেতারা তাদের ধর্ম, ক্ষমতা এবং ব্যবসার উপর হুমকি হিসাবে দেখতে শুরু করে, কারণ ইসলামের দাওয়াত তাদের পূর্ববর্তী ধর্মপ্রথা বিশ্বাসের বিরোধী ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানাচ্ছিলেন, যা তাদের বহু দেবতার পূজাকে সম্পূর্ণরূপে অস্বীকার করত। কাবাগরে স্থাপিত মূর্তিগুলোর পূজার মাধ্যমে তারা প্রচুর অর্থ উপার্জন করত। সুতরাং ইসলামের বিস্তার তাদের জন্য অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে বলে তারা ভয় পেয়ে থাকে। কুরাইশ নেতারা যখন দেখলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দাওয়াত দিন দিন আরো প্রসারিত হতে যাচ্ছে,
এবং সাধারণ মানুষ ইসলামের দিকে আকৃষ্ট হচ্ছে, তখন তারা চূড়ান্ত পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল। একদিন মক্কার প্রধান নেতারা দারুন নদওয়ান নামক মিটিং হলে একত্রিত হলো। এটি ছিল মক্কার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্র। এই মিটিংয়ে উপস্থিত ছিল আবু জাহল, উতবা ইবনে রাবিয়া, আসওয়াদ ইবনে আব্দুল মুত্তালিব, উবাইয়া ইবনে খালাফ এবং আবু সুফিয়ান ইবনে হারব সহ অনেক প্রভাবশালী নেতা। তাদের আলোচনার বিষয় ছিল কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিরতরে নিচ্ছিন্ন করা যায়। কিছু নেতা প্রস্তাব করলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করে রাখা হোক, যেন তিনি আর মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে না পারে। আবার কেউ প্রস্তাব দিল যে তাকে মক্কা থেকে নির্বাসিত করে দেওয়া হোক। তবে এই পরিকল্পনাগুলোকে বেশিরভাগ নেতা অনাগ্রহ প্রকাশ করল, কারণ তারা বুঝতে পারছিল যে তিনি যদি অন্যত্র গিয়ে তার দাওয়াত চালিয়ে যান তবে ইসলাম আরো দ্রুত গতিতে ছড়িয়ে পড়বে। সবশেষে আবু জাহেল এক নির্মম পরিকল্পনা উপস্থাপন করল। তার মতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে, কিন্তু এমনভাবে হত্যা করা হবে যাতে বনি হাশিম গোত্র প্রতিশোধ নিতে না পারে। সে বলল, প্রত্যেক গোত্র থেকে একজন শক্তিশালী যুবক নির্বাচন করা হবে। তারা সবাই একত্রে একই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর আক্রমণ চালাবে এবং তাকে হত্যা করবে। এতে করে তার রক্ত সবার হাতে বিভক্ত হয়ে যাবে এবং বনি হাশিম গোত্র কার বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারবে না। তারা বাধ্য হয়ে রক্তমূল্য গ্রহণ করবে এবং এই বিষয়টি মীমাংসা হয়ে যাবে। এই পরিকল্পনা কুরাইশ নেতাদের মধ্যে বেশ প্রশংসিত হলো। সবাই এতে সম্মতি দিল এবং তা বাস্তবায়নের জন্য দ্রুত প্রস্তুতি গ্রহণ করল। তবে কুরাইশদের ষড়যন্ত্র করার সময় আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের চক্রান্তের কথা জানিয়ে দিলেন। কোরআনে এই ষড়যন্ত্রের কথা বর্ণিত হয়েছে। যখন তারা তাকে বন্দী করার, হত্যা করার অথবা নির্বাসিত করার পরিকল্পনা করেছিল, তখন আল্লাহ তাদের পরিকল্পনা ব্যর্থ করার জন্য চূড়ান্ত পরিকল্পনা গ্রহণ করলেন, কারণ আল্লাহ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন যে কুরাইশরা যে কোনো মুহূর্তে তাকে হত্যা করার জন্য প্রস্তুত। তাই তিনি মক্কা ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। তিনি তার ঘনিষ্ঠ সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে এই পরিকল্পনার কথা জানালেন এবং তাকে সঙ্গী হতে বললেন। তারা খুব গোপনে এই যাত্রার প্রস্তুতি নিলেন। কুরাইশদের পরিকল্পনা অনুযায়ী কাফেররা রাতের আঁধারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘর ঘিরে ফেলল। তারা ধারণা করেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়ে আছেন এবং ভোর হওয়ার সাথে সাথেই তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করবে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের এই পরিকল্পনার কথা আগেই জানতেন। তিনি হযরত আলী রাদিয়াল্লাহুকে নিজের বিছানায় শুয়ে থাকতে বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশে এক মুষ্টি মাটি নিয়ে মাটিতে বিসমিল্লাহ পড়ে ফু দিয়ে তার চারপাশে ছিটিয়ে দিলেন। আল্লাহর হুকুমে বালিগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘরের চারপাশে থাকা কাফেরদের চোখে গিয়ে পড়ল এবং তারা সকলেই চোখ জ্বলতে শুরু করলো। এদিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোপনে ঘর থেকে বেরিয়ে পড়লেন। আল্লাহর হুকুমে তিনি তাদের সামনে দিয়ে চলে গেলেন এবং তারা কিছুই বুঝতে পারল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহুর ঘরে গিয়ে ডাক দিলেন এবং প্রথম ডাকেই তিনি সাড়া দিয়ে ঘর থেকে বেরিয়ে আসলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু বকর, তুমি ঘুমাওনি? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি বললেন যে আমাদের দুজনের হিজরত করা লাগতে পারে, সেই দিন থেকে আমি আর রাতে ঘুমাইনি, বরং আমি দরজার সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন আপনি ডাক দিবেন আর কখন আমি বেরিয়ে আসব। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহুকে সাথে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ত্যাগ করলেন এবং মক্কা থেকে প্রায় 5 মাইল দূরে সাওর পর্বতে গুহায় আশ্রয় নিলেন। সেখানে তারা 3 দিন 3 রাত অবস্থান করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর ছেলে আব্দুল্লাহ তাদের কাছে প্রতিদিন রাতের বেলায় খাবার ও নতুন সংবাদ নিয়ে আসতো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু এর দাস আমির ইবনে ফুয়াইরা গৃহপালিত পশুগুলোকে এমনভাবে নিয়ে যেতেন যেন আব্দুল্লাহর পদচিহ্ন মুছে যায়। কুরাইশরা যখন বুঝতে পারল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের চোখের সামনে বেরিয়ে গিয়েছিলেন, তখন তারা রেগে গেল। তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহুকে খুঁজতে লোক পাঠালো।
এবং সাওর গুহার কাছাকাছিও পৌঁছে গিয়েছিল। কিন্তু আল্লাহর অলৌকিক ঘটনা ঘটে। গুহার প্রবেশ পথে একটি মাকড়সা জাল বুনেছিল এবং একটি কবুতর ডিম পেড়েছিল। কুরাইশরা দেখল যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে প্রবেশ করতেন তাহলে এই মাকড়সার জাল ভেঙে যেত এবং কবুতরের ডিমও ভেঙে যেত। ফলে তারা এই গুহার ভিতরে প্রবেশ না করেই ফিরে গেল এবং তারা ফিরে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত বা মৃত ধরে আনার জন্য পুরস্কার ঘোষণা করেছিলেন। সেই লোভে সুরাকা ইবনে মালিক তাদের সন্ধান করে দাওয়া করে। তবে যখনই সে কাছে আসতে চাইতো তার দৌড়ার পা মাটিতে ধসে যেত। সে বুঝতে পারে যে এটি আল্লাহর কুদরতে ঘটছে। সুরাকা তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে নিরাপত্তার প্রতিশ্রুতি চায় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিরাপত্তার কথা দেন। সুরাকা ফিরে যায় এবং অন্যদেরও তাদের খোঁজ করতে নিষেধ করে। এদিকে গুহার ভিতরে এই অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু কিছুটা উদ্বিগ্ন হয়ে পড়েন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা আনা, ভয় পেও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। সূরা তাওবা আয়াত 40। 3 দিন পর যখন পরিস্থিতি কিছুটা শান্ত হয় তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু একটি উট নিয়ে পথ চলতে শুরু করেন। গাইড হিসেবে নিয়োগ করা হয়েছিল একজন দক্ষ পথ প্রদর্শক আব্দুল্লাহ ইবনে উরাইকিতকে, যিনি তখনও ইসলাম গ্রহণ করেননি কিন্তু বিশ্বস্ত ব্যক্তি ছিলেন তিনি। তারা মদিনার দিকে এমন এক পথ ধরে যাত্রা করেন যা সাধারণত ব্যবহার করা হতো না, যাতে কুরাইশদের চোখে না পড়ে। প্রতিমধ্যে আমির ইবনে উহাইরা তাদের পশুপালন হিসেবে সঙ্গ দিয়েছিল। যাত্রাপথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন স্থানে থামেন এবং লোকদের সাথে কথা বলেন। যখন তারা কুবা নামক স্থানে পৌঁছান তখন সেখানে কয়েকদিন অবস্থান করেন এবং ইসলামের প্রথম মসজিদ নির্মাণ করেন, যা মসজিদে কুবা নামে পরিচিত। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার পথে রওনা দেন। মদিনার লোকেরা প্রতিদিন শহরের বাইরে এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগমনের অপেক্ষায় থাকত। অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছালে মদিনার লোকেরা অত্যন্ত আনন্দিত ও উল্লাসিত হয়ে তাকে স্বাগত জানায়। এই দিনটি ছিল 12ই রবিউল আউয়াল, যা ইসলামের ইতিহাসে এক বিশেষ স্মরণীয় দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় পৌঁছে প্রথমে মসজিদে নববী নির্মাণের নির্দেশ দেন এবং মুহাজির ও আনসারদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন করেন। এটি ছিল ইসলামী সমাজ গঠনের প্রথম ধাপ। তিনি মসজিদে নববী নির্মাণ করে সেখানে মুসলিমদের নামাজ পড়ার জন্য আহ্বান করেন। এখান থেকে শুরু হয় ইসলামের এক নতুন অধ্যায়, এমন এক সমাজ যা শান্তি, ন্যায় বিচার ও মানবিকতার মুহূর্তের প্রতীক। দীর্ঘ অত্যাচার আর হিজরতের পর আল্লাহর পক্ষ থেকে বিজয় আসে। মদিনা থেকে মক্কার দিকে অগ্রসর হয় 10,000-এরও বেশি সাহাবী। কুরাইশরা হতবাক হয়ে যায় এই বিশাল সৈন্য দেখে। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা ও শান্তির বার্তা নিয়ে মক্কায় প্রবেশ করেন। তিনি ঘোষণা করেন, আজ তোমাদের উপর কোনো প্রতিশোধ নেই, তোমরা সবাই মুক্ত। এই কথাগুলো শুনে অনেক কুরাইশরা ইসলাম গ্রহণ করে। মক্কা তখন ইসলামের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। মক্কা বিজয়ের পরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মিশন অব্যাহত রাখেন। তিনি ইসলামের সঠিক দাওয়াত পৌঁছে দেওয়ার কাজ চালিয়ে যান। এভাবে চলতে থাকে বহুদিন। 632 খ্রিস্টাব্দে তিনি বিদায় হজ সম্পূর্ণ করেন এবং সেখানে ঐতিহাসিক ভাষণ দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফাতের ময়দানে উটের পিঠে সাওয়ার হয়ে ভাষণ প্রদান করেন। তার কণ্ঠস্বর দূর পর্যন্ত পৌঁছানোর জন্য তিনি হযরত রাবিয়া ইবনে উমাইয়া রাদিয়াল্লাহুকে পুনরাবৃত্তি করে তার কথা বলার দায়িত্ব দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, হে মানুষ সকল, আমার কথা মনোযোগ সহকারে শুনো, কেননা আমি জানি না হয়তো এ বছরের পরে আমি আর তোমাদের সাথে এখানে আর কখনোই মিলিত হতে পারবো কিনা। হে লোক সকল, তোমাদের রক্ত ও ধন সম্পদ একে অপরের জন্য হারাম, পবিত্র ও নিরাপদ, যেমন এই দিন, এই মাস এবং এই শহর হারাম ও সম্মানিত। নিশ্চয়ই তোমরা তোমাদের প্রতিপালকের সাথে সাক্ষাৎ করবে এবং তিনি তোমাদের কাছ থেকে তোমাদের কাজের হিসাব নেবে। আমি তোমাদের উপর যা দায়িত্ব দিয়েছিলাম তা যেন সঠিকভাবে পালন করো। যারা আমানত রাখে তারা তাদের আমানত ফেরত দিবে,
জাহেলিয়াতের সকল রীতিনীতি আজ আমি বিলুপ্ত ঘোষণা করেছি। রিবা তথা সুদ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হলো। জাহেলিয়াতের সমস্ত সুদ বিলুপ্ত করা হলো। আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ বিলুপ্ত করা হলো। হে মানব জাতি, নারীদের বিষয়ে আল্লাহকে ভয় করো। তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসাবে গ্রহণ করেছ এবং আল্লাহর আদেশে তাদের সাথে সম্পর্ক স্থাপন করেছে। নারীদের প্রতি সদ্য ব্যবহার করবে এবং তাদের অধিকার আদায় করো। আমি তোমাদের জন্য এমন কিছু রেখে যাচ্ছি যা যদি তোমরা আঁকড়ে ধরো তবে কখনোই পথভ্রষ্ট হবে না। তা হলো আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ। হে মানুষ, আল্লাহর নিকট আমাদের কোনো শ্রেষ্ঠ নেই বর্ণ বা জাতির কারণে। তোমাদের মধ্যে সেই ব্যক্তি মহান যে আল্লাহকে বেশি ভয় করে। সকল মুসলমান ভাই, হে লোক সকল, আমার কথাগুলো পৌঁছে দাও অনুপস্থিতদের কাছে। হয়তো যারা এই কথা শুনবে তারা উপস্থিতদের চেয়েও ভালোভাবে বুঝতে পারবে। তোমাদের উপর তোমাদের রবের হক রয়েছে এবং তোমাদের নিজেদের উপরও হক রয়েছে। তোমরা যেন একে অপরের প্রতি জুলুম না করো। আজ আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করেছি এবং আল্লাহর অনুগ্রহ তোমাদের উপর পূর্ণ করেছি এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করেছি। সূরা আল মায়েদা আয়াত নম্বর 3। বিদায় হজের এই ভাষণ মানবাধিকার, সামাজিক ন্যায় বিচার, নারীদের অধিকার ও মানবতার জন্য এক অপূর্ব ও চিরন্তর দিক নির্দেশনা। এর কিছুদিন পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু তার রেখে যাওয়া শিক্ষা আজও মানুষের জন্য আলোক বর্তিকা হয়ে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু একজন মহান নেতা ছিলেন না, তিনি ছিলেন মানবতার সবচেয়ে বড় উদাহরণ। তার জীবন থেকে শিক্ষা নেওয়া যায় দয়া, ক্ষমা, ধৈর্য, ন্যায় বিচার ও সত্যবাদিতা। মক্কা জীবন ছিল তার জন্য এক নির্মম পরীক্ষা, কিন্তু সেই পরীক্ষার মধ্যেই লুকিয়ে ছিল আল্লাহর দেওয়া মহান দায়িত্ব। সেই দায়িত্ব তিনি সম্পূর্ণ নিষ্ঠার সাথে পালন করেন এবং মানব জাতির জন্য রেখে যান এক চিরস্থায়ী আলো। প্রিয় দর্শক, এই ছিল মক্কার মরুপ্রান্তের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সংগ্রামী ও শিক্ষণীয় জীবন। তার সততা, ন্যায়পরায়ণতা ও সহনশীলতা শুধুমাত্র মক্কার মানুষের জন্য নয়, বরং সমগ্র জাতির জন্য একটি আলোক বর্তিকা। তিনি যে সত্যের বাণী নিয়ে এসেছিলেন তা ছিল মানুষের কল্যাণ ও মুক্তির বার্তা। আমাদের উচিত তার জীবনের আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন এবং তার শেখানো পথে চলা। আল্লাহ আমাদের সবাইকে তার সুন্নাহের উপর চলার তৌফিক দান করুন এবং তার ভালোবাসা অর্জনের পথে অটল থাকার শক্তি দিন। আমিন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।